গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মানডে, আজকে ভোলে বাবার বার। আজকে সকাল সকাল আমার স্নান পুজো কমপ্লিট। কি হয় বলতো, যেহেতু আজকে সকালবেলা একটু মাছ টাছগুলো ধুতে হয়েছিল। এবার মাছের গায়ে গন্ধ, মাছের গন্ধ হয় না ঠিকই, তাও সেই ময়লা টয়লা ফেলেছি। ময়লা ফেলতে গেলেই তো আমাকে তো একটু ময়লা ফেলতে হবে। এবার বললাম না, আগে আমি স্নানটা করে নিই, কারণ মাথাটা ধুতেই হবে। মাথাটা না ধুলে তো ঠাকুর সিংহাসন ধুতে পারবো না, বাল্যভোগও দিতে পারবো না। তাই আমি ঠিক করেছি যে ঠিক আছে, মালে যখন ফেলা হয়ে গেছে সব থেকে একটাই বেটার হবে। আজকে কথা আমি আর মেয়েকে আনতে যাবো না, আমি বরঞ্চ স্নানটা করে ঠাকুরটা দিয়ে নিই, তাহলে কি নিশ্চিন্ত থাকবো, তবে আস্তে ধীরে রান্নাটা করতে পারবো। তাই এদিকে আমার সব কেটে কুটে গেছিলাম, সবজি টবজি, ডাটা আলু কুমড়ো সব কেটে গেছি। আজকে হবে আটা রুটি, এই যে সব কেটে কেটে রেখে দিয়ে গেছিলাম। চায়ের বাসন টাসন সব মাজা শুকিয়ে হয়ে গেছে, এইগুলো তুলে রান্নাটা বসাবো। ঠিক আছে, আজকে রান্নার লাঞ্চে থাকছে আছে ডাটা চচ্চড়ি, মানে সজনে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে করব। আর হবে লাউ পেঁপের ডাল, আর হবে আর কি যেন কেটে রাখলাম, কুমড়ো ছক্কা ছোলা দিয়ে করব। আর হবে আটা রুটি, যদি ডিম খায় বাবা মেয়ে ডিম ভেজে দেবো। এ হচ্ছে আজকে আর মাছ টাছ করবো না, মাছ আবার কালকে রান্না করবো, মাছের ঝোল ভাত। এই কারণে আজকে আর মাছের দিকে গেলাম না। ঠিক আছে, তাই চলো রান্না বান্না শুরু করি। ভিডিওটা শুরু করলাম, সারাদিন দেখতে থাকো কি হয় কি হয়। আজকে আমার কর্তামশাই বাড়িতে থাকবো, আজকে সোমবার ছুটি থাকে। তাই চলো রান্নাটা শুরু করা যাক। ফোনটা কিসে রেখেছি বলতো, মেয়ে যে স্ট্যান্ডে ফোন রেখে পড়াশোনা করে অনলাইনে, সেই স্ট্যান্ডটা নিয়েছি, দেখবেন এটা নিয়েছি। কিছু করার নেই, যখন যেমন তখন তেমন। জানো, আগে আমি শুকনো বাসনগুলো গুছিয়ে ফেলি, তারপরে বাদ বাকি কাজ করছি। এটা আটা মাখতে হবে। আর যখনই রান্না করবে কড়াইটারে ধুয়ে নেবে, বুঝেছো তো? কড়াইটা ধোয়াটা খুবই জরুরি। আগে চায়ের বাসনগুলো গুছিয়ে নে। আজকে ব্রেকফাস্টটা স্কিপ করবো। রান্না বান্না বলতে গেলে ডাল কমপ্লিট, এখন কুমড়োর ছক্কাটা বসিয়েছি।
কুমড়ো চাপাটা হয়ে গেলে ডাটা চচ্চড়িটা করবো, সজনে ডাটা কুমড়ো আলু দিয়ে আর জিরা সম্বার দিয়ে। তারপরে মাখবো আটা। চাপিয়ে দিয়েছি রান্না, ডাল হয়ে গেছে পেঁপে দিয়ে, কুমড়ো চাকাটা হলে তারপরে ডাটা চচ্চড়িটা হলে রান্না কমপ্লিট। আর ডিমের পেঁয়াজ টাজ কেটে রাখবো, আটাটা মাখবো, তারপরে কাজ করবো। তারপরে একটুখানি রেস্ট করবো। চুল টুল ভেজা আছে, ঠাকুর দিদিতে চুল অর্ধেক আমার শুকিয়ে গেছে অলরেডি। কর্তাক মশাইকে ফোন করলাম, ও এখন বাইরেই আছে, মেয়েকে নিয়ে আপনার আমি দোকানে গেছে হয়তো। চলো তরকারিটা ঠিক এরকম মাখো মাখো হয়েছে, দেখেছো? আমার এদিকে রুটি করা হয়ে গেছে, এখন ডিমের অমলেটটা ভেজে রেখে দেবো, আসলে ওরা স্নান হয়ে গেলে খেতে দিয়ে দিতে পারবো। তাই এখানে ডিম একসাথে ফাটিয়ে রেখেছি, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তাহলে কি মোটাও হবে আর একবারে ভাজা যাবে, নাহলে বারে বারে ওই দাউরে অসুবিধা হয়।
এটা হচ্ছে আমাদের বিকেলবেলায় চাট খাওয়া, মানে ছোলার চাটও খাওয়া হয় না, সেই ছোলার চাট। মানে তোমরাও অনেকে ভালোবাসো, যারা ওয়েট লস করছো তারা কিন্তু ইভিনিংয়ে তোমরা এই স্ন্যাক্স হিসেবে এটা ছোলার চাট কিন্তু খেতে পারো। জাস্ট ইয়ামি খেতে, শসা, পেঁয়াজ, টমেটো, ছোলা, চানাচুর, পাতিলেবুর রস, তারপরে তোমার দিয়েছি একটুখানি ভাজা মশলা দিয়ে করেছি।